এবং আমি বিএনপির লোক। 93-তে আমি যুব দলের এই ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করেছি 97 পর্যন্ত। নারায়ণগঞ্জের রাজনৈতিক সমীকরণে নতুন ঝড় তুলেছেন ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ, যিনি মডেল মাসুদ নামেই বেশি পরিচিত। পোশাক শিল্পের সফল এই কর্ণধার হঠাৎ করেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির মাঠে আবির্ভূত হওয়ায় তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও নানা প্রশ্ন। শহরের তল্লার চেনা গলি থেকে উঠে আসা মাসুদ নিজের ব্যবসায়িক প্রজ্ঞা দিয়ে গড়ে তুলেছেন বিশাল এক সাম্রাজ্য। তিনি এই সফল শিল্প গোষ্ঠী মডেল গ্রুপের কর্ণধার। শহরের প্রাণকেন্দ্র চাষারায় তার প্রতিষ্ঠিত অভিজাত পোশাকের ব্র্যান্ড সোলাস্তা এবং জনপ্রিয় ফুড কোর্ট পোর্টল্যান্ডে তার ব্যবসায়িক সাফল্যের স্মারক। তবে তার সবচেয়ে বড় চমক ছিল সিটিজেন ব্যাংকের অন্যতম প্রধান উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তার ব্যাংকের অনুমোদন প্রক্রিয়া। যে সময় রাজনৈতিক আনুকূল্য ছাড়া নতুন ব্যাংকের লাইসেন্স পাওয়া অসম্ভব ছিল, সেই আওয়ামী লীগ সরকার আমলে তিনি এই অনুমোদন লাভ করেন। তৎকালীন প্রভাবশালী এক মন্ত্রী, যিনি এখন কারাগারে, তিনি ছিলেন তার অন্যতম ব্যবসায়িক অংশীদার। এই যোগসূত্রই প্রশ্ন তুলেছে ক্ষমতাসীনদের ছায়াতলে থেকে গড়ে ওঠা আর্থিক শক্তির জোরেই কি তিনি এখন বিরোধী রাজনীতির মঞ্চে পা রাখছেন। মাসুদের এই আগমন অনেককেই সাংসদ সেলিম ওসমানের কথা মনে করিয়ে দিচ্ছে, যিনিও ব্যবসায়ী থেকে রাজনীতিতে এসে জাতীয় পার্টিকে গোডাউন ঝাঁপ দলে পরিণত করেছিলেন। কাকতালীয়ভাবে মাসুদও নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, কিন্তু তার সেই অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং দলীয় প্রতীকের অভাব এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মাসুদের সমর্থকরা তার ব্যবসায়িক সাফল্যকে রাজনৈতিক নেতৃত্বে রূপান্তরের স্বপ্ন দেখলেও সমালোচকরা প্রশ্ন তুলছেন, তিনি কি দলের আদর্শে লড়বেন, নাকি ব্যক্তিগত ভাবমূর্তি হবে তার মূল চালিকা শক্তি। ব্যবসায়ী মাসুদুজ্জামানের প্রার্থিতা প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান উজ্জীবিত বাংলাদেশকে মুঠোফোনে জানান, দলের মহামান্ডের নীতিবিদ চেয়ারপারসন খালেদা এবং আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তারা আলোচনা পর্যালোচনা করে, প্রতিটা নেতা কর্মী ত্যাগ সবকিছুর পর্যালোচনা করে তারাই সিদ্ধান্ত নেবে। এখন আমি কারোই ছোট করে কথা বলতে চাই না, কিন্তু বর্তমান আমার রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দলের ত্যাগী নেতা কর্মীদের ত্যাগটাকেই বেশি মূল্যায়ন করবে, আর নমিশন চাওয়া কারগত সে বিষয় না। এখন সেটা সিদ্ধান্ত দিব দলের হাইকমান্ড। এখন আমাদের নারায়ণগঞ্জের যিনি মডেল গ্রুপের কর্ণধার, উনি ইচ্ছা পোষণ করতে পারে, ওনার মতো আরো অনেক ইচ্ছা পোষণ করতে পারে। আজকে দেখেছেন উনি ইচ্ছা পোষণ করে একটা ব্যক্তিগত উদ্যোগে ঈদ পালন করছে। দেখবেন কালকে আরেক যদি সেখানে অনেক সাধারণ মানুষও অনেকে গিয়েছে। এরকম দেখুন আরেক শিল্পপতি যদি আইসা এরকম আরেকটা নির্বাচন করা ইচ্ছা ব্যস্ত করে একটা দেখবেন সব আবার উঘাড়ে যাবে। অতএব আমরা সাধারণ জনগণ এবং বিএনপির নেতা কর্মীরা নিজেরাই সচেতন না যে কখন কোন সিদ্ধান্ত দিতে, কখন কোন জায়গায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে না, যেটা আমরা নিজেরাই বুঝি না। অতএব মডেল মাসুদের এই আবির্ভাব কি বিএনপির নতুন সম্ভাবনা, নাকি রাজনীতির ব্যবসায়ীকরণের আরেকটি অশনি সংকেত? এই প্রশ্নের উত্তর পেতে নারায়ণগঞ্জবাসীকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।